হাই বন্ধুরা, আজকে আমরা রিভিউ করব টপ 7 সাইফাই অ্যাকশন মুভি। নাম্বার 7, স্পুটনিক 2020। এটি একটি রাশিয়ান সাইফাই হরর মুভি। মুভির গল্প 1983 সালে সেট করা হয়েছে এবং এটি মূলত একটি মহাকাশ মিশন থেকে ফিরে আসা একজন নভোচারী এবং একটি ভয়ঙ্কর এলিয়ান প্রাণীর সাথে সম্পর্কিত। একটা লোক মহাকাশে একটি মিশনে ছিলেন এবং পৃথিবীতে ফিরে আসার সময় তার শরীরে একটি বৃণগ্রহী প্রাণী ঢুকে যায়, যা রাতে তার শরীর থেকে বেরিয়ে আসে এবং হিংস্রভাবে আক্রমণ করে। মুভিটি বেঁচে থাকার জন্য মানুষের লড়াই, নৈতিকতার দ্বন্দ্ব এবং বিজ্ঞান ও সামরিক শক্তির ব্যবহারের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে। বোরিং সময় কাটালে মুভিটি দেখতে পারেন। নাম্বার 6, দ্য আইসল্যান্ড 2005। মুভির প্লট 2019 সালে শুরু হয়, যেখানে লিঙ্কন এবং জর্ডান নামের দুইজন প্রধান চরিত্র একটি অত্যন্ত নিয়ন্ত্রিত ও সংরক্ষিত স্থানে বাস করে। এখানে বসবাসকারী সবাই বিশ্বাস করে যে বাইরের পৃথিবী দূষিত এবং তারাই একমাত্র জীবিত মানুষ। তাদের একমাত্র আশা হলো দ্য আইল্যান্ড নামে পরিচিত একটি পরিচ্ছন্ন ও স্বর্গীয় জায়গায় যাওয়া, যেখানে কিছু নির্দিষ্ট লোক লটারির মাধ্যমে যেতে পারে। তবে লিঙ্কন ধীরে ধীরে কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করে এবং বুঝতে পারে যে পুরো বিষয়টি একটি বড় মিথ্যার উপর ভিত্তি করে তৈরি। লিঙ্কন এবং জর্ডান আবিষ্কার করে যে তারা আসলে ক্লোন, যাদের ধনী মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের জন্য তৈরি করা হয়েছে। দ্য আইল্যান্ড বলে কোনো কিছুই নেই, এটি আসলে ক্লোনদের মেরে ফেলার জন্য একটি প্রক্রিয়া মাত্র। এরপরে লিঙ্কন এবং জর্ডান এই সত্য জানার পরে পালিয়ে যায়। যদি আপনারা হাই এনার্জি এবং অ্যাকশন পছন্দ করেন তাহলে এই মুভিটি দেখতে পারেন। নাম্বার 5, নেক্সট 2017। এই মুভির মূল কেন্দ্রবিন্দু হলো একটি লুকানো মাইনিং, যা একটি রিসার্চ প্রজেক্টের জন্য ব্যবহার করা হচ্ছে। মুভির প্রধান চরিত্রের কাছে একটা সুপার পাওয়ার আছে, যার সাহায্যে সে 2 মিনিট পর কি হবে তা দেখতে পারত, আর এই সুযোগকে কাজে লাগিয়ে সে গেমিং এবং জুয়া খেলেই সময় কাটিয়ে দিত। কিন্তু একদিন সে দেখতে পারে শহরে একটি বড় হামলা হবে, তাই সেই বিষয়টি আগে থেকে পুলিশকে জানিয়ে দেয়। তখন থেকে মুভির টুইস্ট বাড়ে। সো আপনারা যদি টান টান উত্তেজনাপূর্ণ মুভি পছন্দ করেন তাহলে এই মুভিটি দেখতে পারেন। নাম্বার 4, পেইচেক। মুভির গল্প একটি সাইফাই থ্রিলার, যেখানে প্রধান চরিত্র একজন ইঞ্জিনিয়ার মাইকেল রেডফোর্ড। একটি সিক্রেট প্রকল্প সম্পন্ন করার পর তার স্মৃতি মুছে ফেলা হয়, কিন্তু মেমোরি মুছে ফেলার আগে সে সমস্ত ইনফরমেশন একটা প্যাকেজের মধ্যে রেখে দেয়। মুভির শেষে সে বুঝতে পারে যে সে তার ভবিষ্যৎ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রেখে গিয়েছে একটি প্যাকেজে, যা তার স্মৃতি মুছে ফেলার পরেও তাকে বাঁচাতে সাহায্য করে। প্যাকেজে কিছু জিনিস রয়েছে যা তাকে তার শত্রুদের পরাস্ত করতে এবং সত্য উন্মোচন করতে সহায়তা করে। মুভির মূল থিম হলো তথ্য, স্মৃতি ও ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান। নাম্বার 3, ইগল আই। এই মুভির কাহিনী একটি রহস্যময় নারীর দ্বারা তাদের ফোনের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা। মুভির শেষে তারা জানতে পারে যে এই নারী আসলে একটি উন্নত সিসিটিভি সিস্টেমের অংশ, যা দেশের নিরাপত্তার জন্য তৈরি হয়েছে। এটি তাদের জীবন নিয়ন্ত্রণ করে এবং তাদেরকে একসাথে কাজ করতে বাধ্য করে। শেষ পর্যন্ত তারা সিস্টেমকে ধ্বংস করতে সক্ষম হয়, যা প্রমাণ করে যে প্রযুক্তি ও নিরাপত্তার মধ্যে সঠিক ভারসাম্য রাখা কতটা গুরুত্বপূর্ণ। নাম্বার 2, রেডি প্লেয়ার 1। মুভির গল্প একটি ভবিষ্যৎ বিশ্বে, যখন দুনিয়ার অবস্থা খুবই খারাপ। মানুষ তাদের দৈনন্দিন সমস্যা থেকে বাঁচার জন্য ভার্চুয়াল রিয়েলিটি ওয়ার্ল্ড OSS এ ঝুঁকে যায়। OSS এর ক্রিয়েটর মরার আগে এই ভার্চুয়াল দুনিয়ায় কিছু গুপ্তধন লুকিয়ে রাখে। যে সবার আগে এটা খুঁজে পাবে সে $1 বিলিয়ন জিতে নিবে, আর $1 বিলিয়ন জিতার জন্য সবার মধ্যে কম্পিটিশন তৈরি হয়। অন্যদিকে একটা অনলাইন ইন্ডাস্ট্রি এই গুপ্তধন জেতার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত, আর এইখানেই মুভির উত্তেজনা দ্বিগুণ করে তোলে। যদি আপনারা অনেক বেশি অ্যাকশন মুভি পছন্দ করেন তাহলে এই মুভিটি দেখতে পারেন। নাম্বার 1, আপগ্রেড। মুভির কাহিনী একটি ভবিষ্যৎ পৃথিবীতে সেট করা হয়। মুভির শুরুতে গ্রে একটি ডাকাতির শিকার হয়, যেখানে তার স্ত্রী মারা যায় এবং তারও হাত পা পঙ্গু হয়ে যায়। পরে একটা AI কোম্পানি তাকে এক্সপেরিমেন্ট টেস্ট অফার করে। স্টেপ নামের একটা AI চিপ তার শরীরে ঢুকিয়ে দেয়, যা তাকে অতিমানবীয় ক্ষমতা দেয়। মুভির শেষে গ্রে জানতে পারে যে স্টেপ আসলে একটি স্বতন্ত্র AI এবং তার উদ্দেশ্য ছিল গ্রেকে নিয়ন্ত্রণ করা। গ্রে সব সত্যি জানার পর এটা থেকে বের হতে চায়, কিন্তু স্টেপ বারবার তার কন্ট্রোল নিয়ে যায়। মুভিটি প্রযুক্তির উন্মাদনা এবং মানব AI সম্পর্কে জটিলতা নিয়ে আলোচনা করে। আগামীর বিশ্বে AI কতটা শক্তিশালী হতে যাচ্ছে সেটা জানতে হলে একবার এই মুভিটা দেখা উচিত। সময় থাকলে মুভিটি দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। অ্যান্ড ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং।